হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা দেখব যে মধ্যম পুরুষের মধ্যম পুরুষের বাক্য, ছোট বাক্য কিভাবে বড় করা যায়। এর আগে আমরা অলরেডি উত্তম পুরুষের বাক্য দেখেছি। আজকে আমরা মধ্যম পুরুষের ছোট্ট বাক্যকে কিভাবে বড় করা যায় সেটাই আজকে দেখব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটি ছোট্ট সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি লেখো, তুমি লেখো, এটি হয়ে যাবে আম অলাম। কি তাহলে? আম অলাম। তুমি চিঠি লেখো, তুমি চিঠি লেখো, আম চিঠিম অলা। আম চিঠিম অলা। তুমি আমার জন্য চিঠি লেখো, তুমি আমার জন্য চিঠি লেখো, আম ইñ লাগি চিঠিম অলা। আম ইñ লাগি চিঠিম অলা। দেখো, এই সেন্টেন্স গুলো কিন্তু সাধারণ বাক্য কিন্তু ব্যবহার করছি। এগুলো কিন্তু আদেশমূলক বাক্য নয়, এগুলো কিন্তু সাধারণ বাক্য ব্যবহার করছি। এবার দেখো, তুমি আমার জন্য কলম দিয়ে চিঠি লেখো, তুমি আমার জন্য কলম দিয়ে চিঠি লেখো, আম ইñ লাগি কলমতে চিঠিম অলা। আম ইñ লাগি কলমতে চিঠিম অলা। এটা গেল মধ্যম পুরুষের এক বচন। এবার মধ্যম পুরুষের দ্বিবচনে আছে তোমরা দুজন। তোমরা দুজন যাও, তোমরা দুজন, তোমরা দুজন যাও, আবেন সেনো আবেন, আবেন সেনো আবেন। তোমরা দুজন স্কুল যাও, তোমরা দুজন স্কুল যাও, আবেন স্কুল বেন সেনোয়া, আবেন স্কুল বেন সেনোয়া। তোমরা দুজন ভাত খেয়ে স্কুল যাও, তোমরা দুজন ভাত খেয়ে স্কুল যাও, আবেন দাকা জম কাতেত স্কুল বেন সেনোয়া, আবেন দাকা জম কাতেত স্কুল বেন সেনোয়া। তোমরা দুজন ভাত খেয়ে বাসে স্কুল যাও, তোমরা দুজন ভাত খেয়ে বাসে স্কুল যাও, আবেন দাকা জম কাতেত বাসতে স্কুল বেন সেনোয়া, আবেন দাকা জম কাতেত বাসতে স্কুল বেন সেনোয়া। এবার আমরা বহু বচনে আলোচনা করব। তোমরা এসো, তোমরা এসো, আপে হিজু আপে, আপে হিজু আপে। তোমরা স্কুল থেকে আসো, তোমরা স্কুল থেকে আসো, আপে স্কুল খন হিজু আপে, আপে স্কুল খন হিজু আপে। তোমরা পড়া করে স্কুল থেকে বাড়ি আসো, তোমরা পড়া করে স্কুল থেকে বাড়ি আসো, আপে পাড়হাও কাতেত স্কুল খন অড়াগ পে হিজুগা, আপে পাড়হাও কাতেত স্কুল খন অড়াগ পে হিজুগা। তোমরা বিকেল বেলা পড়া করে স্কুল থেকে বাড়ি আসো, তোমরা বিকেল বেলা পড়া করে স্কুল থেকে বাড়ি আসো, আপে আয়ুব বেড়া পাড়হাও কাতেত স্কুল খন অড়াগ হিজুগ আপে, আপে আয়ুব বেড়া পাড়হাও কাতেত স্কুল খন অড়াগ হিজুগ আপে। এই বাক্যগুলোতে দেখবে কর্তার শেষ অক্ষরগুলো, কর্তার শেষ অক্ষরগুলো হয় কর্মপদের সঙ্গে যুক্ত আছে অথবা ক্রিয়াপদের শেষে যুক্ত আছে। যেখানে কর্মপদ থাকবে না সেখানে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়েছে, আর যেখানে কর্মপদ থাকবে সেখানে কর্মপদের সঙ্গে যুক্ত হয়েছে।
আবার আবার দেখবে যেখানে দুটো কর্মপদ থাকবে সেখানে কিন্তু দ্বিতীয় কর্মপদের সঙ্গে যুক্ত হওয়ার চান্স বেশি থাকবে। অবশ্যই তোমরা বুঝতে পারলে যে মধ্যম পুরুষের বাক্য কিভাবে ছোট্ট বাক্যকে বড় করা যায়। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর শেষে আবারও বলছি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একমাত্র এই চ্যানেলেই তোমরা কিভাবে খুব সহজে সাঁওতালি ভাষা শিখতে পারবে এই নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। তাই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা সাঁওতালি ভাষা শিখতে ইচ্ছুক বা সাঁওতালি ভাষা শিখতে চায় সেই সব বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।